আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমি রান্না করব শুটকি মাছ দিয়ে পুঁই শাকের তরকারি আর সাথে ডিম ভাজি। শুটকি দিয়ে পুঁই শাক কার কার পছন্দ? আমার তো অনেক পছন্দ। আগে আগে মা প্রায়ই তরকারি রান্না করতো, অনেক দিন থেকে রান্না করি না। আর এখানে তেমন কেউ একটা এই ধরনের তরকারি খায় না, সেই জন্য বেশি রান্না করি না। তো মাঝে মধ্যে যখন আমার মন চায় তখন আমি রান্না করি। তো ভাবলাম যে আজকে শুটকি দিয়ে পুঁই শাকের তরকারি রান্না করি। ঢাকাতে তো মানুষ পুঁই শাক আর চিংড়ি মাছ দিয়ে ঝোল করে, না হলে গরুর মাংস দিয়ে পুঁই শাকের ঝোল করে। আমি আগে কোনোদিনও দেখি নাই যে গরুর মাংস আর পুঁই শাক দিয়ে ঝোল করে। পুঁই শাকের ঝোল যে করে সেটাই জানতাম না। ঢাকাতে এসে ফার্স্ট টাইম দেখছিলাম, আমি তো অবাক হয়ে গেছিলাম যে পুঁই শাকের আবার ঝোল করে কিভাবে। এখন আমিও রান্না করি ওইভাবে, যেহেতু হাজবেন্ড খায় সেইভাবেই তো রান্না করতে হবে। তবে মাঝে মধ্যে আমি আমার মতন করেই তরকারি রান্না করি। আমি যাই রান্না করে দিই না কেন, যেভাবেই রান্না করি না কেন, সেইভাবেই নুরানের আব্বু খায়, কিছুই বলে না। গতকাল রাতে আমি একটা 3 থাকালা ঝুড়ি কিনে নিয়ে আসি আলু পেঁয়াজ রাখার জন্য। অনেক দিন থেকে এই টাইপের একটা ঝুড়ি কিনতে চাই, কিন্তু সময় হয়ে ওঠে না, বাইরেও তেমন একটা যাওয়া হয় না, সে কারণে নিতে পারি না। কালকে একটু বাইরে গিয়েছিলাম, দেন আসার সময় আমার একটা চোখে পড়ে। এটার দাম বেশি না, 100 টাকা। এখন তো এই রকমের অনেক দামি দামি ঝুড়ি বের হয়েছে, অনেকে নিচ্ছে। তবে এত দামি ঝুড়ি নেওয়ার মতন এখন হাতে টাকা পয়সা নাই। যখন হবে তখন ইনশাল্লাহ আর একটা ভালো মানের নেওয়ার চেষ্টা করব। আপাতত এটা দিয়েই কাজ চলায়। আমার প্রথম থেকেই ইচ্ছা ছিল এরকম একটা ঝুড়ি নেওয়ার। তো ঝুড়িটা আমি পুরাটা সেট করে নিছি, আর সেট করে নেওয়ার পর তো মাশাআল্লাহ অনেক কিউট লাগতেছিল জিনিসটা দেখতে। পরে আমি সেট করে এটাকে ফ্রিজের পাশে রাখি, আর আগে থেকে ডালার মধ্যে যে আলু পেঁয়াজগুলো রাখছিলাম সেগুলো আমি এই ঝুড়ির মধ্যে রাখি। ঝুড়িতে রাখার পর ঝুড়িটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল। দেন এখান থেকে কয়েকটা আলু বের করে নিই আমি পুঁই শাকে দেওয়ার জন্য। আর যেই পুঁই শাকগুলো আমি নিয়ে আসছিলাম সেগুলো তো কেটে রেডি করে নিছি। আলুগুলা কেটে পরিষ্কার করে ধুয়ে নিছি, তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে এখানে হচ্ছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, তেল সব কিছু দিয়ে এখানে হচ্ছে হাত দিয়ে আমি মেখে তারপরে পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। শুটকিগুলো আমি আগে কড়াইয়ের মধ্যে ভেজে নিছি হালকা আছে, তারপরে ভালোভাবে অনেক কয়বার ধুয়ে নিছিলাম, কারণ শুটকির মধ্যে অনেক বালু ময়লা থাকে। ভালোভাবে ধোয়ার পর আমি শুটকিগুলো পুঁই শাকের মধ্যে দিয়ে দিলাম। কিন্তু আমি এখানে পুঁই শাকের মধ্যে পেঁয়াজ দিতেই ভুলে গেছিলাম। পরে হঠাৎ করে মনে পড়ে, আল্লাহ আমি তো পেঁয়াজ দিইনি, পেঁয়াজ বাটির মধ্যেই রয়ে গেছে। দেন পরে পেঁয়াজগুলো ধুয়ে আমি আবার হচ্ছে কড়াইয়ে দিয়ে পুঁই শাকের সঙ্গে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে দিলাম। আর এখন জিনিসের যে দাম, আগের থেকে অনেক দাম বেড়ে গেছে। কয়েকদিন আগেও পুঁই শাক 25-30 টাকা করে ছিল, আর আজকে কিনতে গেছি আজকে 40 টাকা করে আটি হয়েছে। তা আবার অল্প একটু করে ছিল পুঁই শাকের আটির মধ্যে। তো খাইতে ইচ্ছা করছে, তো কি করব, তাও 40 টাকা দিয়ে একটা আটি কিনে নিয়ে আসছি। কথা বলতে বলতে আমার রান্না করা শেষ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।